বাংলার রাজনীতির দলবদল হার মানিয়েছে ময়দানের দলবদলকে। ৬০ থেকে ৯০ দশকে কলকাতার ময়দানে দুই প্রধানের দলবদল নিয়ে উত্তেজনা থাকত তুঙ্গে। সেই সময় ছিল না তো এত ডিজিটাল মিডিয়া, না ছিল ব্রেকিং নিউজ নিয়ে এত লড়াই। সকলেই অপেক্ষা করত ময়দানের দলবদলের গোপন খবর পেতে পরের দিন সকালে খবরের কাগজের উপরে। কিন্তু সময় বদলেছে, তাই এখন সব খবর সবার আগে এক ক্লিকে পৌঁছে যাচ্ছে সকলের কাছে। তাই বাংলার রাজনীতিতে দলবদল নিয়ে প্রতিদিন নতুন নতুন আপডেটের ফলে বদলে যাচ্ছে বাংলার রাজনৈতিক সমীকরণ। দুদিন আগে যে ছিল সবুজ জার্সির খেলোয়াড়, সেই আবার এখন জার্সি বদল করে গেরুয়া জার্সি পরেছে। আবার কেউ কেউ জার্সি বদল করে গেরুয়া শিবিরে যাবার পর তাদের সেখানে মন বসছে না, তাই তারা আবার ফিরে আসতে চাইছে তাদের পুরনো সবুজ জার্সির দলে। আবার অনেকে একটু সময় নিয়ে নিজেদের গুরুত্ব বুঝে গেরুয়া জার্সি পরার জন্য কথাবার্তা চালাচ্ছে। আর এর কারণে প্রতিনিয়ত বদল হচ্ছে বাংলার রাজনীতির সমীকরণ। দিল্লির সত্যের খবর গেরুয়া শিবিরের নাম লিখিয়ে আর মন বসে না বেশ কিছু সাংসদের, তারা আবার ফিরে আসতে চাইছে কালীঘাট তৃণমূলে। দিল্লি সূত্রের খবর, মুর্শিদাবাদ মালদার সাংসদরা আর কাকলি ঘোষ দস্তিদারদের সাথে থাকতে চাইছে না। আবু তাহের এবং ইউসুফ পাঠানরা ফের কালীঘাট তৃণমূলের সাথে যোগাযোগ শুরু করেছে, কারণ তারা বিজেপির সাথে থাকলে আর তারা নির্বাচনে টিকিট পাবে না। কথা মনে করেই তাড়াতাড়ি গেরুয়া শিবিরের সাথে দূরত্ব বাড়িয়ে কালীঘাট শিবিরের সাথে যোগাযোগ বাড়িয়েছে। অন্যদিকে দীর্ঘদিন বিজেপি সমালোচনা করা এবং যারা তৃণমূল ছেড়ে চলে গেছে তাদের সমালোচনা করা সৌগত রায় জেপি নাড্ডার সাথে পরপর দুদিন যে ডিনার করেছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি এবার কালীঘাট তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায়? যদিও তিনি কথা অস্বীকার করেছেন, তবুও যেভাবে বাংলার রাজনীতিতে জার্সি বদলের খেলা চলছে, তাতে এর শেষ কোথায় হবে তা হয়তো স্বয়ং জানেন না রাজনৈতিক নেতা নেত্রীরাও। ব্যুরো রিপোর্ট, দিনকাল নিউজ, কলকাতা।